আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমার কাছে বেশ কিছু পিএলপি ফাইল তৈরি করা আছে, যেমন নির্বাচন উপলক্ষে, আপনার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং 1 তারিখ ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে। তো সবগুলো তো একদিনে দেওয়া সম্ভব না, যার কারণে আমি ইউটিউবে একটা পোল ক্রিয়েট করেছিলাম কোনটা আগে দেবো। সেখানে সবচেয়ে বেশি যেটাতে ভোট পড়েছে সেটা হলো 1 তারিখে শুভ নববর্ষের জনসাধারণের জন্য যে পোস্টারটা সেটার উপরে। তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তো যারা পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন না তাদের বলে দিই, ভিডিওর ডান দিকে দেখবেন পাসওয়ার্ড হেয়ার নামে একটা লেখা আছে। ওই জায়গার উপরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তাকিয়ে থাকবেন। 3টা অক্ষর 3বার উঠবে, এই 3টা হলো পাসওয়ার্ড। তারপর ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে থাকা এই অ্যাপসটা প্রয়োজন হবে। এই অ্যাপসটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না, তাহলে পিএলপি ফাইল খুঁজে পাবেন না। তো ইনস্টল করার পর পিক্সেল অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যে 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে একটা পপ আপ স্ক্রিন চলে আসবে। তার প্রথমেই আপনারা দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। এই ডট পিএলপিতে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে এভাবে নিচে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ফাইলটা। আর যদি না জেনে থাকেন কীভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আসলে এই যে 2024 হ্যাপি নিউ ইয়ার পিএলপি এরকম একটা ফাইল আপনারা পাবেন। এই হ্যাপি নিউ ইয়ার পিএলপি ফাইলের উপর ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। যেমনটা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু এটা জনসাধারণের জন্য একটা পোস্টার, তাই এখানে ছবি এবং নাম পরিবর্তন ছাড়া আর কিছুই পরিবর্তন করা লাগবে না। ছবি পরিবর্তনটা আমি দেখিয়ে দেবো, তার আগে বলি নাম কীভাবে পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করে আপনি এটা কেটে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যার ছবি এখানে দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে আপনারা দেখে শিখে নেবেন, মাত্র 30 সেকেন্ডের বিষয়। এরপর এখান থেকে যেই ফটোটা দিতে চান সেটা ইম্পোর্ট করবেন। আমার এটা মনে করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর ছবিটা বাঁকা আছে, আপনারা চাইলে বাঁকা ছবি এইভাবে সোজা করতে পারবেন এবং আপনারা ছোট বড়ও করতে পারবেন। তো আমি একটু যতটুকু সম্ভব সোজা করি। সোজা করার পর এখানে এটা সেট করে দিলাম। দেওয়ার পর আগের ছবিটার সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে যাচ্ছে। তারপরে মাত্র যে ছবিটা আনলাম তার বাম পাশে লক্ষ্য করেন একটা ডট আছে, এই ডটের উপর চেপে ধরে রাখতে হবে এবং স্লাইড করে এভাবে নিচের দিকে টানতে টানতে আনতে হবে। তারপরে আগের ছবিটা ডিলিট করে দিতে হবে। তাহলে দেখবেন এটা আগের ছবিটার সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ওই জায়গাটাই। তো এইগুলো পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। সেভ করার জন্য এটা সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ যাবেন। তারপর এখান থেকে এটা ডিফল্ট থেকে আলট্রা করে দিবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার হিসাবে। তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কীভাবে 2024 সালে একটা হ্যাপি নিউ ইয়ার পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আগামীতে হ্যাপি নিউ ইয়ারের আরও পোস্টার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।